জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী, আপনার জীবনে সালমান শাহর ভূমিকা কি ছিল? এটা অনস্বীকার্য, এটা বলে বোঝানো সম্ভব নয়। তারপর আমি যতটুকু বলতে পারি, দর্শকদের চোখে সাজানো একটি জুটি যদি বলা হয় তাহলে সেটা সালমান শাহ মৌসুমী। হ্যাঁ, আরও জুটি রয়েছে সালমান শাহকে ঘিরে, মৌসুমীকে ঘিরে, বাট সালমান শাহ মৌসুমী দ্যাটস ডিফারেন্ট। তো এটা আমার জীবনে অনেক দর্শক হিসেবে, আমার কো আর্টিস্ট হিসেবে সব কিছুতে অনেক বেশি তাৎপর্য বহন করে। এখনো কি সালমান শাহর কথা মনে হয়? মনে হলে ঠিক কোন স্মৃতিটা মনে হয়? সব স্মৃতি কম বেশি মনে পড়ে, বাট ওকে সালমান শাহ মানেই মনে হয় যে এখনো বেঁচে আছে, জীবিত। ও সেই চঞ্চল, সেই সরল, সেই উচ্ছল, আমার সেই ছোট্টবেলার বন্ধু, বড়বেলার কাজের সাথী, সব কিছু মিলিয়ে আসলে একটা পার্ট আমার লাইফের। ঠিক এরপরেই যদি কারো কথা বলতে হয় জুটি হিসেবে আপনার সাথে, আপনি কার নাম নেবেন? ওমর সানি, মান্না ভাই। আমরা ওমর সানির পর্বটা জেনে গেলাম যে তার সাথে আপনার ঘরই করা হয়ে গেল। আজকে কত বছর? 25 বছর। 25 বছর ধরে আপনি ওমর সানির সংসার করছেন। আপনার আরেক নায়ক, সে প্রয়াত মান্না ভাই, তার সম্পর্কে যদি আপনার কোনো স্মৃতিচারণ করতে হয়? সালমান যাওয়ার পর থেকে যেমন স্ক্রিনে আমরা একটা হিরোর অভাব এখনো পর্যন্ত অভাব বোধ করি, সেরকম মান্না ভাই এমন একজন অভিনেতা ছিলেন, শুধু অন স্ক্রিনে না, সেই সময়ের প্রত্যেকটা কাজের সাথে তার এত সম্পৃক্ততা ছিল যে আসলে এখন মনে হয় যে কেন মান্না ভাইকে আমরা পাচ্ছি না, কেন মান্না ভাই, এখনো ফিল হয় সেটা। ফেরদৌস মৌসুমীও একটি জনপ্রিয় জুটি এবং খায়রুন সুন্দরী আপনাদের একটি সফল ছবি। ফেরদৌস মৌসুমী জুটির ব্যাখ্যা কি? আমরা কাজ করতে যে খুব ফ্রেন্ডলি দুজন দুজনের সাথে, এবং দুজন একে অপরের পরিপূরক হিসেবে আমরা কাজ করার চেষ্টা করি। সালমান মৌসুমী জুটির পর কোন জুটিটি মৌসুমীর জীবনে সবচেয়ে বেশি প্রভাব ফেলেছে? অবশ্যই মান্না ভাইয়ের সাথে। মান্না মৌসুমী। মৌসুমীর করা সেরা ছবি কোনটি, যদি একটি ছবির নাম জিজ্ঞেস করা হয়? এই তো একটা বিপদে ফেলে দিলে। আমার অনেকগুলোই সেরা ছবি রয়েছে, তবে শেষের দিকে যদি আমি বলি তাহলে বলবো মোল্লাবাড়ির বউ। শাবনূর, মৌসুমী, পূর্ণিমা, সবসময় দর্শক তিনজনের ভেতর তুলনা করে থাকেন, এবং আপনাদের তিনজনের সম্পর্কটা কেমন? শাবনূর অবশ্যই অনেক জনপ্রিয় একজন শিল্পী। শাবনূরের অনেক কাজ আমার কাছে অনেক ভালো লাগে, অনেক বেশি জনপ্রিয়তা পেয়েছে যে কাজগুলো, সে কাজগুলো এখনো পর্যন্ত শাবনূরকে বাঁচিয়ে রেখেছে। পূর্ণিমার কথা বলবো, সে খুব সুইট গার্ল, সে অনেক নিজের থেকে, নিজের স্ট্রাগল থেকে সে নিজেকে এমন সুন্দর করে তৈরি করেছে যে আমি তাকে স্যালুট জানাই, যে সে অনেক এতটুকু বয়সে সে অনেক বেশি পরিপক্ক, অনেক বেশি জানে, বোঝে, বাট শি ইজ ডিফারেন্ট। এই প্রজন্মের নতুন নায়িকাদের জন্য আপনার মতো একজন লিজেন্ড সিনিয়র অ্যাক্ট্রেসের কি পরামর্শ থাকতে পারে? আমি মনে করি যার যেটা লক্ষ্য, সে লক্ষ্য থেকে সরে না গেলেই হলো। যত পজিটিভ প্র্যাকটিস নিজের ভেতরে করা যেতে পারে, যত নিজের গুণে দেখা উচিত যে আমার ভেতরে আসলে কি নেই, কিসের অভাব, তো ওই জিনিসগুলো আয়ত্ত করতে হবে আমাকে, তাহলে হচ্ছে আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পারবো। আপনাকে আমরা চিনেছি যারা, দেখেছি যারা, আপনি একটা ভিন্ন মাত্রার পার্সোনালিটি মেনটেন করেন, ক্যারি করেন। আসলে একজন নায়িকার কতটুকু পার্সোনালিটি থাকা দরকার? ডেফিনেটলি এটা একটা লালন করার ব্যাপার। আমি আমার পার্সোনালিটিকে আমি আমার ভেতরে লালন করি, ধারণ করি, বিকজ আমি মৌসুমীকে লাভ করি। আমরা আপনাকে লাভ করি। আপনি প্রথম চলচ্চিত্র নির্মাতা হিসেবে আত্মপ্রকাশ করেছিলেন 2003 সালে, কখনো মেঘ, কখনো বৃষ্টি ছবির মাধ্যমে, এবং তারপরে কয়েকটি চলচ্চিত্র বানিয়েছেন। তো চলচ্চিত্র পরিচালক মৌসুমী এবং শিল্পী মৌসুমীর ভেতর কে এগিয়ে? আমি তো শিল্পী হিসেবেই প্রতিষ্ঠিত, এবং সবার মনে আমার জায়গাটা শিল্পী হিসেবেই। তো মৌসুমী মানেই সবাই চিন্তা করে শিল্পী, নট ডিরেক্টর। তো ডিরেক্টর হিসেবে আমার নান্দনিক কোনো ছোঁয়া থাকে এমন কোনো সাবজেক্ট যদি কখনো আমার সামনে আসে, ডেফিনেটলি আমি সেটার উপর আবার ঝাঁপিয়ে পড়বো। আপনার হাসিটা অসম্ভব সুন্দর, চমৎকার মিষ্টি হাসি। আপনার হাসিটা একটু সুন্দর করে দেখাবেন?